সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিডিতে। বিপার বিডিতে প্রতিদিন আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজ 27 নভেম্বর বুধবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আজকে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে সতর্ক থাকতে বলেছে বিএনপি, ধৈর্য ধরতে বলল জামাত, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। উস্কানিতে সাড়া দেবেন না, সবাই শান্ত থাকুন, গণ অভ্যুত্থান নেতাদের আহ্বান, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক কালবেলা শিরোনাম করেছে পাঠ্য বই ছাপায় সিন্ডিকেটদের সরকারের গচ্চা 800 কোটি টাকা। এছাড়া মার্চের আগে সব বই পাওয়ার নিয়ে সংখ্যা, একটি রিপোর্ট করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতিতে কঠোর অস্ত্রে দমনের পক্ষে বিএনপি। আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত, চট্টগ্রামে আইনজীবী নিহত, আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন, এটি রিপোর্ট করা হয়েছে সমকালে। এছাড়াও চলমান বিশৃঙ্খলা কঠোরভাবে দমন চায় বিএনপি। গণভোট ও তত্ত্বাবধায়ক সহ 62 প্রস্তাব বিএনপি, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে সময়ের দাবি দিল্লির আধিপত্য ঠেকাতে জাতীয় ঐক্য, সরকার উৎখাতে ভারতীয় ষড়যন্ত্র, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে আইনজীবী হত্যায় ডক্টর ইউনূসের নিন্দা। দিনভর তাণ্ডবে আইনজীবী হত্যা, চট্টগ্রামে ইসকনের বেশে রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার, একটি রিপোর্ট করেছে বিএনপি পর্যবেক্ষণ। সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান ছাত্র নেতাদের, একটি রিপোর্ট আছে কালের কণ্ঠে। এছাড়াও চট্টগ্রামে আদালতের জামিন নামঞ্জুর, চিন্ময় কারাগারে বিক্ষোভ, সংঘর্ষ, আইনজীবী নিহত, একটি রিপোর্ট আছে। আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি। এছাড়া আইনজীবী হত্যায় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার। অরক্ষিত রেল ক্রসিং এ আবারও জীবনের ক্ষয়, অটোরিকশা চালকদের আধা কিলোমিটার ঠেলে দিয়ে নিয়ে গেল ট্রেন, 7 জনের মর্মান্তিক মৃত্যু। আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ইসকন পুলিশ সংঘর্ষ, আইনজীবী নিহত, আহত অর্ধশত, রণক্ষেত্র চট্টগ্রাম নগরী। এছাড়াও স্থায়ী কমিটির বৈঠক, নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপি। স্বৈরাচার পালিয়েছে, লেজ রেখে গেছে, তারেক রহমান বলেছেন, সেই রিপোর্টটিও আছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা, ফেব্রুয়ারিতেই তরুণদের দল, একটি রিপোর্ট করা হয়েছে। বড় পরিবর্তনের পক্ষে বিএনপি। আজকের পত্রিকা শিরোনাম করেছে ক্ষতিপূরণে যাবে 100 কোটি, কর্মকর্তাদের বঞ্চনা, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, আইনজীবীকে কুপিয়ে হত্যা, চিন্ময় অনুসারীর বিক্ষোভ, ক্ষমতার ভারসাম্য সহ 62 প্রস্তাব বিএনপির, গুলি হামলাও থামছে না, ইমরান মুক্তির পদযাত্রা, এটি রিপোর্ট করা হয়েছে আজকের পত্রিকায়। আজকে দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে সংবিধান সংস্কার, বিএনপির 62 প্রস্তাব, গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা চাইলেন তথ্য উপদেষ্টা, সেই রিপোর্টটি করা হয়েছে। আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে বড় পরিবর্তন আনছে সরকার। এছাড়াও আইনজীবী হত্যার বিচার হবে, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আদালতে কর্মবিরতির ডাক, চিন্ময় সমর্থক ইসকনপন্থীদের হামলায় আইনজীবী নিহত। আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে মরা অর্থনীতিতে খাড়ার ঘা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা। এছাড়াও দ্বিকক্ষ ও সংসদ, উপপ্রধানমন্ত্রী ও ক্ষমতার ভারসাম্যের প্রস্তাব, সংবিধান সংস্কার, নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিএনপি, একটি রিপোর্ট করেছে। এছাড়াও অটোরিকশায় ট্রেনের ধাক্কায় অর্ধশত নারী সহ নিহত 7। তো এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।